আলু জমিতে একটা আগাছাও হবে না, অর্থাৎ একটা ঘাসও হবে না। জমি পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, আর যদি কোনো ক্রমে ঘাস বেরিয়ে যায় তাও 100% মরে যাবে। এই নিয়ে আজকে আলোচনার বিষয়। সকলকে নমস্কার, ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ছোট ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনাদের আলু জমিকে পুরোপুরিভাবে ঘাস মুক্ত রাখুন। আলু জমিতে কী ওষুধ প্রয়োগ করলে একটা ঘাসও হবে না, এবং সেই ওষুধ কখন প্রয়োগ করতে হবে, তার ডোজ কত খরচ, আর এর সাইড এফেক্ট আছে কিনা আলুর উপরে, আলুর ফলনে এর কোনো ক্ষতিকারক প্রভাব আছে কিনা, এই নিয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে জেনে নেওয়া যাক যে এই আগাছানাশকের আলু জমিতে ব্যবহারের পদ্ধতি কী। তারপরে বলে দেবো যে ওষুধটার নাম কি, কোন কোম্পানির পাওয়া যায়। আলু বসানোর 3 দিনের মধ্যে এই ওষুধটিকে আলু জমিতে ব্যবহার করতে হবে, অর্থাৎ যেদিন আপনি আলু বসাবেন তার 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে ওষুধটিকে প্রয়োগ করলে তবে আপনি ভালো রেজাল্ট পাবেন। 3 দিনের পর যদি আপনি ব্যবহার করেন অতটা রেজাল্ট ভালো পাবেন না। আর এই ওষুধটিকে অবশ্যই বিকাল বা সন্ধ্যার সময় স্প্রে করতে হবে। সকাল বা দুপুরে যদি আপনি স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন না, তাই বিকালের টাইম বা সন্ধ্যার টাইমটাই হলো বেস্ট টাইম। আর যখন আপনি মাটিতে এই ওষুধটি স্প্রে করবেন তখন মাটি যদি হালকা ভেজা ভাব থাকে তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি মাটি শুকনো থাকে, মাটি কোনো ভেজা ভাব না থাকে, তাহলে আপনি অত ভালো রেজাল্ট পাবেন না। তাই বিকালবেলা অর্থাৎ সন্ধ্যাবেলা হলো বেস্ট টাইম, আর মাটি ভেজা সেটা হলো খুব ভালো সময়। চলুন এরপর ওষুধের নামটা জেনে নেওয়া যাক। প্রথমে ওষুধের নামটা বলছি না, প্রথমে ওষুধের কম্পোজিশনটা বলে দিচ্ছি। কম্পোজিশনের নাম হলো পেন্ডিমিথালিন 30% ইসি, অর্থাৎ এই যে ওষুধটা আছে এতে পেন্ডিমিথালিন আছে। এই গ্রুপের বাজারে প্রচুর ওষুধ পাওয়া যায়, তার মধ্যে কয়েকটা বিখ্যাত ওষুধের নাম বলে দিচ্ছি, সেগুলো আপনারা কিনতে পারেন। বিএসএফ কোম্পানির স্টম্প, ধানুকা কোম্পানির ধানুটপ, টাটা কোম্পানির পনিডা, জিএসপি কোম্পানির পেন্ডিফিক্স, এসএমএল কোম্পানির পেন্ডিসুল, ইউপিএল কোম্পানির দোস্ত, জেইউ কোম্পানির হচ্ছে পেন্ডি প্লাস, সোয়াল কোম্পানির সোয়াল পেন্ডি, আদামা কোম্পানির পেন্ডিগান। এই বিভিন্ন নামে আপনারা বাজারে এই ওষুধটা পেয়ে যাবেন। এর মধ্যে যে কোনো একটি কিনে আপনারা মাটিতে অর্থাৎ আলু জমির মাটিতে স্প্রে করুন 3 দিনের মধ্যে। আর এই ওষুধের কালারটা কেমন দেখতে জানেন তো, হলুদ কালারের মতন, জলে দিলে হলুদ কালার হয়ে যাবে। চলুন এরপরে ডোজকে নিয়ে কথা বলা যাক। এর ডোজকে নিয়ে চাষিদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। কেউ এর ডোজকে বলে যে 100 ml বিঘা প্রতি ডোজ, কেউ আবার বলে 250 ml, কেউ আবার বলে 150 ml, কিন্তু এগুলো প্রত্যেকটাই ভুল। অ্যাকচুয়ালি এর ডোজ হলো 250 থেকে 300 ml প্রতি বিঘা, অর্থাৎ 33 শতক জায়গায় আপনারা 250 থেকে 300 ml ঘাসের ধরন অনুযায়ী বা ঘাসের পরিমাণ অনুযায়ী, আপনার জমিতে কী ধরনের কত পরিমাণ ঘাস হয়, ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা এই 250 থেকে 300 ml বিঘা প্রতি দেবেন 33 শতক জায়গায়। আর একরে ডোজ বলতে গেলে 900 ml প্রতি একর। আর আপনারা যখন বিঘা প্রতি অর্থাৎ 33 শতক জায়গায় স্প্রে করবেন, মোটামুটি হচ্ছে আপনারা 3 ট্যাঙ্কি জল দেবেন, আর প্রতি ট্যাঙ্কিতে মোটামুটি 80 থেকে 100 ml পেন্ডিমিথালিন দেবেন। তারপরে আপনারা ব্যবহার করবেন, আর ব্যবহার করবেন আপনারা বিকালের টাইমে, তবেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর এই সময় যেন মাটি একটু ভিজে ভাব থাকে, তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা কম ডোজে ব্যবহার করবেন না, বিঘা প্রতি 250 থেকে 300 ml পেন্ডিমিথালিন ব্যবহার করবেন, তবে ভালো রেজাল্ট পাবেন। চলুন এরপর জেনে নেওয়া যাক যে আপনি জমিতে পেন্ডিমিথালিন অর্থাৎ আলু জমিতে পেন্ডিমিথালিন ব্যবহার করলে কি কি উপকার পাবেন বা কি কি লাভবান হবেন। আপনি যদি আলু জমিতে পেন্ডিমিথালিন ব্যবহার করেন আর সেটা যদি ফুল ডোজে ব্যবহার করেন, তাহলে আপনার জমিতে দীর্ঘ 30 দিনের কোনো ঘাস বেরোবে না, অর্থাৎ কোনো সরু পাতা এবং চওড়া পাতা কোনো রকমই ঘাস বেরোবে না। শুধুমাত্র ধান জাউলি অর্থাৎ ধান গাছ, যার উপরে কোনো এই পেন্ডিমিথালিনের প্রভাব নেই, সেটা ঠিক বেরিয়ে যায়। আর এই পেন্ডিমিথালিন যখন আপনার জমিতে স্প্রে করেন, জমির উপরে কী হয়, একটা পাতলা আস্তরণ তৈরি হয়ে যায়, যা কী করে অন্যান্য ঘাসের অঙ্কুরোদ্গমনে পুরোপুরিভাবে বাধা দেয়, ফলে কোনো ঘাসই আর ফুটে না। এছাড়া কী হয়, পেন্ডিমিথালিন ঘাসের যখন শিকড়ে প্রবেশ করে, অর্থাৎ পেন্ডিমিথালিনের যখন কেমিক্যালটা ঘাসের শিকড়ে যায়, তখন সেই ঘাস আর বাড়তে পারে না, আস্তে আস্তে শুকিয়ে যায়, মরে যায়, এবং তার পুরোপুরিভাবে বৃদ্ধি কমে যায়। আর এই পেন্ডিমিথালিনের আরেকটা গুণ হলো কী হলো, এটা একটা পরিবেশ বান্ধব হার্বিসাইড, অর্থাৎ এটা আলু গাছের ওপর কোনো প্রভাব পড়ে না এবং মাটির উপরেও কেমন প্রভাব পড়ে না।